প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দ্য পেনাল কোড 1860 এর যত ধরনের সাজা আছে তার মধ্যে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আজ আমি সেই মৃত্যুদণ্ড নিয়েই আলোচনা করব। দ্য পেনাল কোড 1860 এর যতগুলো ধারা আছে, উক্ত ধারার মধ্যে যে সকল ধারার অধীনে অপরাধ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়, ওই ওই সকল ধারাসমূহ সবগুলো একত্রে আলোচনা করব, যা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, সকলেরই জানা উচিত। কারণ মৃত্যুদণ্ড যেহেতু সর্বোচ্চ সাজা, এই সর্বোচ্চ সাজা সম্পর্কে সকলে যদি অবগত থাকে তাহলে অন্ততপক্ষে এই দুর্দর্শ অপরাধগুলা আমাদের দেশে কমে আসবে। আর সেই লক্ষ্যে আমি এই মৃত্যুদণ্ড সম্পর্কে আলোচনা করব। যদিও মৃত্যুদণ্ড মানবাধিকারের দৃষ্টিতে এই সাজা হিসেবে মেনে নেওয়া হয়নি, কিন্তু বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে মৃত্যুদণ্ডকে সাজা হিসেবে মেনে নেওয়া হয়েছে। সুতরাং দণ্ডবিধি অনুযায়ী আমাদের যে সকল দ্বারা মৃত্যুদণ্ডের উল্লেখ আছে, ওই ধারাগুলোর সংখ্যা হচ্ছে টোটাল 10টি। টোটাল সর্বমোট 10টি ধারায় মৃত্যুদণ্ড দেওয়া যায়। আমি পর্যায়ক্রমে সকল ধারাগুলো আলোচনা করব, মনোযোগ সহকারে লক্ষ্য করুন। প্রথমত হচ্ছে ধারা 121। 121 ধারার বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে কেহ যদি যুদ্ধে লিপ্ত হয় কিংবা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করে বা সহায়তা করে এবং তাহা যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং 132 ধারায় হচ্ছে বিদ্রোহে সহায়তা করা, মানে সৈনিক বিদ্রোহে সহায়তা করা এবং এর ফলে যদি বিদ্রোহ সংঘটিত হয় তাহলে 132 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। ধারা 194 ধারা বলা হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান। মিথ্যা সাক্ষ্যদানের ফলে যদি নির্দোষ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়, ওই মিথ্যা সাক্ষ্যদানকারীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 194 ধারা অনুযায়ী। এবং 302 ধারার জন্য মৃত্যুদণ্ড। কেউ যদি খুন করে এবং সেই খুনের জন্য যে ধারা, সেটা হচ্ছে 302 ধারা অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং 303 ধারা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক যদি কাউকে খুন করা হয়, সেই খুনের শাস্তি হবে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি সেটা মৃত্যুদণ্ড। কারণ সে অলরেডি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, সেই আসামি আবার আরেকটি খুন করেছে, সেই খুনের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, সেটা হচ্ছে 303 ধারা। এবং 305 ধারা হচ্ছে নাবালক বা উন্মাদ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দান করা এবং এর ফলে যদি আত্মহত্যা সংঘটিত হয়, সেই প্ররোচনা দানকারী ব্যক্তিকে 305 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং পরবর্তীতে হচ্ছে 307 ধারায়। 307 ধারা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক জখম করে খুনের চেষ্টা করলে সেই ব্যক্তিকে 307 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বা উভয় চোখের অনিষ্ট সাধন করলে বা গুরুতর জখম করলে সেই ব্যক্তিকে 326 ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং 10 বছরের নিচে কোনো ব্যক্তিকে খুন বা গুরুতর জখম ইত্যাদি করার উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে সেই ব্যক্তিকে 364 ক ধারা মোতাবেক মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এবং সর্বশেষ ধারা হচ্ছে মৃত্যুদণ্ডের 396 ধারা। 396 ধারা অনুযায়ী বলা হয়েছে যে খুন সহ ডাকাতি, মানে ডাকাতি করতে গিয়ে যদি কেউ খুন করে ফেলে
সেই ব্যক্তিকে 396 ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এই উক্ত 10টি ধারায় দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ধারাগুলো আমি আবার উল্লেখ করছি, লক্ষ্য করুন। 121 ধারা, 132 ধারা, 194 ধারা, 302 ধারা, 303 ধারা, 305 ধারা, 307 ধারা, 326 ক, 364 ক, 300